শিয়ালের কাছে মুরগি আমানত রাখলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজ চরিত্রহীনের কাছে দিলে তো তাই হবে। চরিত্রহীন দুর্নীতিবাজ সুদখোর ঘুষখোর এর হাতে যদি মাদ্রাসার চাবি থাকে, সে মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে। এর হাতে যদি মসজিদের নেতামি থাকে, মাস্তানি থাকে, মসজিদ ধ্বংস হয়ে যাবে। আরেকজন ইমাম 24 ঘন্টা মসজিদ মাদ্রাসায় মেহনত করে, আলেম ওলামা, বেতন 5000, তাও ঠিক মতো দেওয়া হয় না। মসজিদের সভাপতি দেন কত? বলে 100 টাকা। সেক্রেটারি 50, বেশি দেওয়া যাবে না, তাহলে সভাপতির সাথে বেয়াদবি হবে। এই 100 টাকা বেতন দিয়া ইমামকে গোলামের মতো ব্যবহার করে, রিমান্ডে রাখে ইমামকে। রিমান্ডে এক বেলার নামাজে না থাকলে জবাব দিতে দিতে দফা ঠান্ডা হয়ে যায়। রিক্সা ড্রাইভারও ধমক দেয়, হুজুর ছিলেন না, গেছিলেন কই? ইমাম সাহেব বলে, কে তুমি আমাকে ধমক দাও? বলে, আমি রিক্সা ড্রাইভার। পাওয়ার কি? বলে, 5 টাকা বেতন দেই। এই পাওয়া। এগুলো কেন হচ্ছে? কাকে আপনি দোষ দিবেন? আমি যদি আপনাকে এই আঙ্গুলের টিপ না দেই, তা আপনি তো আমার নেতা হতে পারবেন না। তাহলে টিপ দেওয়ার আগে হিসাব করেন কাকে নেতা বানাবেন। জালেমকে, দুর্নীতিবাজকে? মুরগি আমানত রাখবেন শিয়ালের কাছে, আর যদি বলেন মুরগি পাইলাম না কেন? জুতার বাড়ি শিয়াল পাবেন আপনি? কথা বলেন না কেন? শিয়ালের কাছে মুরগি আমানত রাখলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজ চরিত্রহীনের কাছে দিলে তো তাই হবে। চরিত্রহীন দুর্নীতিবাজ সুদখোর ঘুষখোর এর হাতে যদি মাদ্রাসার চাবি থাকে, সে মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে। এর হাতে যদি মসজিদের নেতামি থাকে, মাস্তানি থাকে, মসজিদ ধ্বংস হয়ে যাবে। সিলেটের মানুষ তো এটা পারে না। আমরা সিলেটের মানুষকে মাথার মুকুট মনে করি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ আলাইহির কারণে। কিন্তু আপনাদের হালাত কি? কাকে টিপ দিবেন হিসাব আগে মিলিয়ে নেন। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আসল হিসাবের আগে নিজের হিসাব মিলিয়ে নেন। আল্লাহ সবাইকে মাফ করেন। শিয়ালের হাতে মুরগি আমানত দিয়েন না, নিজের ক্ষতি টেনে আনবেন না, খবরদার। ওলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন, অনেক দূর প্রোগ্রাম, ভাবতেই পারিনি এত দূরে, এত ভেতরে। 7 ঘন্টা একটানা গাড়িতে বসা। আমি অসুস্থ মানুষ, অনেক অসুস্থ। ওয়াদা রক্ষার জন্য আসলাম, 2 রাকাত মাত্র ফরজ নামাজ পড়লাম, আবার খাওয়ার জন্য নিল আরো ভিতরে। তারপর আপনারা ধৈর্যের পরিচয় বসে আছেন, আলহামদুলিল্লাহ। আমাদের হাতে কিছু নাই, আল্লাহর কাছে অভাব নেই। আপনাদের দিলের নেক তামান্না আল্লাহ কুদরতের দ্বারা পূরণ করে দেন। আল্লাহর কাছে কিছু পাই না পাই, অন্তত হেদায়াত পেয়ে যায়। বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, সব আছে, হেদায়াত নাই, কিচ্ছু নেই। আর বাড়ি গাড়ি কিচ্ছু নাই, হেদায়াত আছে, সব আছে। কি আমাদের হুজুরদের টাকা নাই, পয়সা নাই, বাড়ি নেই, গাড়ি নেই, সম্মান আছে না নাই? বলেন বলেন। করোনা স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কোরআনের ফ্যাক্টরি বন্ধ হয় নাই। কুলাঙ্গারের বাচ্চা মাস্ক লাগায় বসে আছে, করোনা বাবারে ধইরা ফেলছে, কাছে যায় না, মরার ভয়। শিক্ষিত কুলাঙ্গার একটা না ট্রিপল মাস্ক লাগাইছে, মরবে না? সেই সময়ের ইতিহাস, আমার দেশের টুপিওয়ালারা সেই করোনার লাশগুলো নিজ হাতে নিয়ে কাঁধে ধরলেন, গোসল করাইলেন, কাফন পড়ালেন, জানাজা পড়ায় কবরে রাখলেন। একজন হুজুরও করোনায় মরে নাই। এই জাতির যুবকদেরকে বলছি, এই জাতির জন্য নিঃস্বার্থ কলিজার আপন বন্ধু ওলামায়ে কেরাম সারা নিঃস্বার্থ আর কেউ না, আর সব স্বার্থপর।
আল্লাহ ইমাম সাহেবের এত কিছু কষ্ট দেয়, এত কিছু করার পরও কোনোদিন বরদোয়া করে না, কলিজা দিয়ে দোয়াই করে। আল্লাহ এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগীরে সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দাও, চাকরি ব্যবসা যারা করে বরকত বাড়াও। এই দোয়া তো আর কেউ করে না। জাতির কল্যাণে চোখের পানি ফেলে ওলামায়ে কেরাম, আর এই মানুষগুলো পদে পদে আলেমদের সাথে গাদ্দারি করে, বেয়াদবি করে। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি আপনাদের ধৈর্যের উপরে আমি কিছু আলোচনা করব। সেই নিয়তে সূরা আলে ইমরানের এক আয়াত, রাসূলের একটি হাদিসের অংশ পড়েছি, তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। আপনাদের ধৈর্যের উপরে তৌফিক দিবেন কে? আল্লাহ। ঢাকাতে বৃষ্টি, এজন্য আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরণ লাগবে নি, কথা বলেন না কেন? আল্লাহ সতর্কবাণী করে দিলেন, এই মুমিন, মুসলমান না হওয়া পর্যন্ত মরণের বিছানায় যাইও না, মৃত্যুবরণ করিও না। রহমতের নবী বলেন, আলা সাবধান হে উম্মত, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর কাছে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, রেডি থাকো। নবীজি হাদিসটা শুনাইলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল কে কার উপর? নবীজি বিস্তারিত বলতে থাকলেন, দায়িত্বশীল কে? বলে অধীনস্থদের যিনি গার্ডিয়ান, তিনি অধীনস্থদের জন্য দায়িত্বশীল। প্রত্যেকটা সন্তান মা বাবার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের উপরে দায়িত্বশীল, প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল, প্রত্যেক শিক্ষক ছাত্র ছাত্রীদের জন্য দায়িত্বশীল, মসজিদের মুসল্লিদের জন্য ইমাম খতিব দায়িত্বশীল। কমিটি না, এই মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল ইমাম এবং খতিব। তা কমিটি কেন? কমিটি দায়িত্বশীল বিল্ডিং এর। কিসের? বিল্ডিং সুন্দর করবে, ফ্যান লাগবে, এসি লাগবে, ইমামের বেতন বাড়ান লাগবে, এই কাম কমিটির। মুসল্লিদের দায়িত্ব উম্মতের উপর, মুসল্লিদের দায়িত্ব আলেম ইমাম খতিবের উপরে। কিন্তু ওই যে একটু আগে বললাম, ইমাম খতিব কি দায়িত্ব পালন করবে? কমিটি পুরাটা দায়িত্ব নিয়ে বসে আছে, ইমামকে জিম্মি করে রাখছে, আর ইমাম সাহেব দুর্বল অবস্থায় বসে আছে। কেন? যে শিয়ালের হাতে মুরগি আমানত, সমস্যা, কিছু বলা যাবে না, বললেই বিপদ। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করে। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অধীনস্থ যারা তাদের দায়িত্বশীল গার্ডিয়ান, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নেই, আমি একা, মা নাই, বাবা নাই, ছেলে মেয়ে স্ত্রী কিচ্ছু না, আমি একা, আমার কোনো দায়িত্ব আসেনি। রহমতের নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, এরও একটা ডিউটি আছে আলাদা। দুটো চক্ষু দান করেছেন, চোখ দুটো আল্লাহ এমনি দেন নাই, ডিউটি আছে আলাদা। দুটো কান দান করেছেন, এগুলোর ডিউটি আছে আলাদা। দুটো পা দান করেছেন, এগুলোর ডিউটি আছে আলাদা। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এগুলোর জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা যেই দায়িত্ব দিয়ে চক্ষু দিলাম পালন হইল কিনা? অনেক গুনাহগারেরা আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিবে, হ্যাঁ করেছে, দায়িত্ব পালন করেছি, আল্লাহ তো ভালো জানেন দায়িত্ব পালন হয় নাই। তখন আমার আল্লাহ বান্দার জবানটাকে বন্ধ করিয়া হাতকে বলবেন, কথা বলো। আমি কিন্তু বলছি আপনাদের ধৈর্যের উপরে বয়ান, উঠা বসা করবেন না। এত কষ্ট করে আপনারা বসলেন, আমিও আসলাম, দুটো কথা আপনারা যদি না শুনেন তাহলে আমি ছেড়ে দেই, আমি আস্তে আস্তে আবার ঢাকার দিকে আগাই। নিজেও ক্ষতি করবেন, অন্যেরও ক্ষতি করবেন, এবং কপাল নিয়ে দুনিয়াতে আসলেন কেন?
নবীজি বলেন সব থেকে ভালো মানুষকে খায়রুন নাস মাইয়ানফাউন নাস, সব থেকে ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়। আপনার এমন কপাল কেন যে নিজের কপালটাও পুরেন অন্যেরটাও পুরেন? কিয়ামতের ময়দানে আল্লাহ হককে বলবেন কথা বলো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদাম লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদাম চশমগুয়াদ চিদাম গামজাহারাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। আল্লাহ যখন হাতকে বলবে কথা বলো, আপনাদের ধারণা কি হাত কথা বলতে পারবে? বলেন বলেন, বাস্তবে কি হাত আমাদের কথা বলে? বলে না। এখান থেকে একটা পয়েন্ট আজীবন মনে রাখলে আর কোনোদিন অলিয়া উলিয়ার বিরোধিতা করবেন না। আমি তো সারা বাংলাদেশে আমার মতো কঠোর ভাষায় কেউ বলে না। আমি বলি আল্লাহর জাতের কসম, যারা বলে আমরা পীর আউলিয়া মানি না, ওরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না, ওরা ভণ্ড, ওরা বাতিল। ওদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আল্লাহর জমিনে সব থেকে বড় দুশ্মন দুই দল। আল্লাহর জমিনে আল্লাহর বড় দুশ্মন কয় দল? এক দল সুদখোর আর এক দল ওলিয়া উলিয়ার দুশ্মনেরা।